তুমি এখন মার্ডার কেসের আসামি। লজ্জা, এই এসপি, মুখ সামনে কথা বল। চিৎকার করবি না মাসুমিয়া। আমার বলে দিয়েছি, তবু আমি কিছু বলতে চাই। এই ভরা আদালতে আমি যদি আসামি ওই পুলিশ অফিসারের চরিত্র সম্পর্কে কিছু বলি, আপনি আমাকে কতটুকু নিরাপত্তা দিতে পারবেন? ওকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। আমি যে কথা বলবো তাতে যদি ওনার চাকরি চলে যায়, তাহলে ওনার হাত থেকে কি আমাকে বাঁচাতে পারবেন? ওনার চাকরি চলে গেলে এই শহরে তার নাম বলে গাছের পাতায় ফু দিলে গাছের পাতাও নাকি ঝরে যায়। আপনার এই আদালতের মতো তারও একটা আদালত আছে। আমি যদি সত্যি কথা বলি, তাহলে আমাকে ওই আদালত থেকে রক্ষা করতে পারবেন? সেই যুদ্ধে দেশ স্বাধীন হয়েছে, পতাকার পরিবর্তন হয়েছে। ইওর অনার, বলুন তো, ওই পতাকার কোনো মূল্য আমার কাছে আছে কি? পতাকার মধ্যে লাল ওই সূর্যটাকে দেখলে আমার মনে হয় আমার মা বাবার লাল রক্ত দিয়ে ওই পতাকা তৈরি হয়েছে। কিন্তু আমার স্বাধীনতা কোথায়? ইওর অনার, আমার স্বাধীনতা, আমার দুর্বলতা, আমার ভাগ্যই আমার শত্রু। ভাগ্য আমাকে আজ যাত্রা দলের নায়িকা বানিয়েছে। বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় দুইটি জুটি আজকে আমরা বলবো মেগাস্টার নায়ক মান্না এবং বাংলা চলচ্চিত্রের এক অন্যতম নায়ক মেগাস্টার মান্না ও জুটি বেদে মৌসুমীর সঙ্গে জনপ্রিয় এই দুই জুটিকে নিয়ে আজকে কথা বলবো। এই জুটি 90 দশকের শেষে থেকে 2008 সাল পর্যন্ত অত্যন্ত ব্যস্ত এবং ছবির করেছেন, ব্যস্ত সময় পার করেছেন। তাদের বেশিরভাগ ছবি সামাজিক, অ্যাকশন, ঘরোয়া এবং দর্শক প্রিয়তা পেয়েছিলেন। চলুন আমরা এই ছবিটি তারা কয়টি ছবি নিয়ে আজকে কথা বলবো। আর আপনাদের যদি ভিডিওটি মান্না এবং মৌসুমীকে ভালোবাসেন, অবশ্যই HK1 বাংলা মুভি এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না। চলুন শুরু করা যাক। 1997 সালে লুত্তরাজ, মান্না, মৌসুমী, দিতি, রাজীব এবং কাজী হায়াত এই ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন মান্না এবং মান্না সঙ্গে মৌসুমী এইটাই প্রথম জুটি। 1999 সালে আরেকটি উন্নত মানের ছবি আম্মাজান, অসাধারণ ডায়লগ এবং গান, দুর্দান্ত অভিনয়। মান্না মানেই একটি টান উত্তেজনা। মান্না, মৌসুমী, আমিন খান, কাজী হায়াত ও দীপজল, মিজু আহমেদ এবং কালা আজিজ এই ছবিতে রয়েছে। ছবিটি ব্যবসা সফল। মান্নার ক্যারিয়ারের সবচেয়ে 1 নম্বর স্থানে এটা রাখা যায়। 1999 সালে আরেকটি ছবি খবর আছে। খবর আছে মানেই সেই চলচ্চিত্রের খবর। মান্না, মৌসুমী, রায়হান মুজিবের আহমেদ বুলবুল এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন এবং ছবিটি একটি মোটামুটি ভালো ব্যবসা করেছে। ছবিটিতে 2000 সাল আরেকটি উন্নত মানের ছবি পারিবারিক এবং অ্যাকশন ধর্মীয় চলচ্চিত্র কষ্ট। মানুষের জীবনে কষ্ট থাকে, এই কষ্ট নিয়েই মানুষকে জীবন পরিচালনা করতে হয়। ফ্যামিলি কষ্ট এবং পারিবারিক এবং সামাজিক সবকিছু মিলে মানুষের জীবন একটি চক্রের মতন আটকে থাকে। তারপরও মানুষ হাসি খুশি এবং সবকিছু করে যেতে হয়, কারণ দিন শেষে সবার জন্য কিছু করাটাই চেষ্টা থাকে। কিন্তু এই কষ্ট ছবিটি একটি পারিবারিক গল্প এবং অভাব অনাটারে যখন মানুষ থাকে, তখন এই সময় অভাবে আপনি পড়লে কোনো সময় আপনার আত্মীয় স্বজন আপনাকে সাহায্য করবে না। আত্মীয় স্বজন আপনার থেকে দূরে সরে যাবে, কারণ আপনি যদি একটা রাস্তা দিয়ে হেঁটে যান, আপনার আত্মীয় স্বজন অনেক বড় লোক রয়েছে, তারা যদি ওই রাস্তা দিয়ে আসে, আপনাকে দেখে তারা অন্য রাস্তা দিয়ে চলে যাবে এবং আপনাকে কোনো পাত্তাই দিব না, কারণ তারা জানে যে কোন সময় টাকা পয়সা এগুলো চাইবো, আর এগুলো যদি আমি তাকে দেই সে আমাকে কখনোই ফেরত দিতে পারবো না। এই জন্য আগে থেকে তারা সেভ হয়ে থাকে। কিন্তু এখানে মান্না, মৌসুমী, দীপজল এবং কাজী হায়াত, শাকিল খান, মৌ এই ছবিতে অভিনয় করে। এখানে বিষয়টা রয়েছে, মান্না এবং মৌসুমী কখনোই দুইজনও একসাথে হওয়ার কথাই ছিল না, কিন্তু মৌসুমীর সঙ্গে সম্পর্ক ছিল শাকিল খানের। কিন্তু মান্না মৌসুমীর বাবা আনোয়ার হোসেনকে টাকা ধার দেওয়ার কারণে পরে টাকা শোধ না দিতে পেরে মান্না মৌসুমীকে বিয়ে করে নিয়ে এসেছে। আর মান্না ওই সময় জানতো না যে মৌসুমীর সঙ্গে শাকিল খানের একটা সম্পর্ক ছিল, তারা দুইজন কলেজে পড়ার সময় সম্পর্ক ছিল। এই ছবিটি অনেক ভালো পর্যায়ে একটি ব্যবসা করেছে। ছবিটি মুক্তি 2000 সালে। অপরদিকে আরেকটি ছবি 2000 সালে মুক্তি পেয়েছে বর্তমান। সন্ত্রাসী জীবন এবং একটি সাধারণ মানুষ থেকে যখন রাজত্ব এবং সন্ত্রাসীর দিকে চলে যায়, কষ্ট
অনাহারে যখন দিন পার করে ওই সময় বর্তমান সময়টা কেমন হয় এটি মৌসুমী এবং মান্নার কাজী হায়াত পরিচালনায় ছবিটি ফুটে তুলেছে। কারণ মান্না একজন বেকার, তিনি কাজ বা কোনো চাকরি পায় না। পরবর্তীতে অনেক পরিবারের কথা শুনতে হয়, তারপরে তিনি জড়িয়ে পড়ে এক সন্ত্রাসী চক্রে জড়িয়ে বর্তমানে সে ঢাকা শহরে এবং শীর্ষ সন্ত্রাসী হয়ে ওঠে। এখানে আফজাল শরীফ তাকে শেল্টার দেয়। আফজাল শরীফ বড় বড় নেতা এবং এমপির সাথে তার পরিচয় করে দেয়। আর মৌসুমী থাকে মেথরির মাইয়া। পরে মেথরির মাইয়াকে বিয়ে করিয়া তিনি বড় একজন সন্তান জন্ম দেন। পরে থেকেই তার জীবন কাহিনী এবং সংলাপ শুরু হয়। পরবর্তীতে তিনি আনোয়ারা হোসেন তার মা মান্নাকে নিজের হাতে গুলি করে মেরে ফেলে। ছবিটি দারুণ হয়েছে এবং বর্তমান ছবি কয়েকটি গান রয়েছে, গানগুলো অনেক জনপ্রিয়টি গান। আমার এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, এই গানটা অনেকটি আম্মাজানের মতনই গানটি গেয়েছিলেন। 2003 সাল টানটান উত্তেজনা একটি ছবি বীর সৈনিক এই ছবিটি অভিনয় করেছেন মান্না, মৌসুমী, ঋষি। এই ছবিটি পরিচালনা করেছেন শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ পরিচালক এবং নির্মাতা দেলোয়ার ঝন্টু, যার সে নিজে চিত্রনাট্যকার, রাইটিং এবং চিত্রগ্রাহক এমন কোনো কাজ নাই সে চলচ্চিত্রে না করছে। পরিচালক থেকে শুরু করে ডায়লগ স্ক্রিপ্ট যা আছে সব আমাদের দেলোয়ার জান ঝন্টু, তিনি এইটি পরিচালনা করেছেন। তারপরে আমরা দেখব 2005 সাল প্রতিবাদী মাস্টার বান্না, মৌসুমী, মিশা সদাগর, আলিরাজ, নাসরিন আরো অনেকেই রয়েছে। ছবিটি একটি মাস্টার এবং শিক্ষক কিভাবে প্রতিবাদ করে, কারণ অনেক খারাপ এবং সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিবাদ কিভাবে গড়ে তুলতে হয়, এই প্রতিবাদী মাস্টার এই ছবিটি না দেখলে আপনারা কখনোই বিশ্বাস করবেন না। এটা জনপ্রিয় নির্মাতা এবং পরিচালক ছুটকু আহমেদ লেখেছেন এবং এটি পরিচালনা করেছে। ছবিটি ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিবাদী মাস্টার ছবিটি প্রযোজনা করেছেন মিশা সদাগর। আর মিশা সদাগরের এই ছবিতে ডায়লগ গুলো এবং অনেক সাধারণ এবং সাবিল ডায়লগ ছিল, কোনো চিৎকার চেঁচামেচি এই ডায়লগ ছবিতে ছিল না। সে সুষ্ঠু ধারা একটা ভাবে অভিনয় করে গেছে। পরের যে ছবিটি 2006 সালে আমাদের বাংলার দুই কিং খান, কারণ দুই কিং মানে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন মায়ের মর্যাদা। বর্তমানে যে কিং খান এবং রাজত্ব করতেছে আর যিনি অকালে মৃত্যুবরণ করেছেন মেগাস্টার নায়ক মান্না। আর যদি মান্না এবং শাকিব খান দুইজন একসাথেই, মান্না যদি বেঁচে থাকতো তাহলে অনেক ছবি একসাথে তারা করতো। অলরেডি তারা করা শুরু করে ফেলছিল। 4টি ছবি মুক্তি দিয়ে দিছে। তারপর থেকে তারা আবার একটা প্ল্যান তৈরি করতেছিল কিভাবে তারা ছবি করবে। 2008 সালে মান্না মারা যাওয়ার পরে আমরা অনেক একটা দুঃখজনক এবং চলচ্চিত্র একজন গবেষণা এবং বিশ্লেষক এবং মেগাস্টারকে হারাইলাম। আমরা অনেক শোক প্রকাশ করছি। এই ছবিটি মান্না, মৌসুমী এবং ববিতা শাবনূর এবং শাকিব খান এবং সোহেল রান। এই ছবিতে প্রত্যেকটা অভিনেতা দুর্দান্ত এবং দাপুরের সাথে পর্দায় তারা থাকা মানেই পর্দাতে আকর্ষণ এবং অ্যাকশন সবকিছুই দর্শকরা পছন্দ করে তাদের। এখানে কাস্ট করেছেন, এই ছবিটি পরিচালনা করেছেন এবং ছবিটি এমন ভাবে গোছায়া তৈরি করেছেন দিলীপ বিশ্বাস মানেই প্রেম কাহিনী, ড্রামা, রোমান্টিক এবং কমার্শিয়াল ছবি নিয়ে তাই সে অনেক দক্ষ এবং কাজ করে। পরের যে ছবিটি 2007 সালে এই ছবিটি মিসিং ম্যান মান্না, মৌসুমী, অপু বিশ্বাস এবং পরিচালনা করেছেন সাইফ ইকবাল। এই ছবিটি ভালোই ব্যবসা করেছে। ছবিটিতে অনেক দুর্দান্ত অভিনয় রয়েছেন। কাজী হায়াত তিনি চিকিৎসক থাকেন এবং চিকিৎসক থাকার কারণে সে মান্নাকে দিয়ে নিজের গবেষণা তৈরি করেন এবং গবেষণা লাস্টে যায় সাকসেস হয়। মান্নাকে মিসিং ম্যান হিসাবে তৈরি করেন। আর এই ছবিতে মিসিং ম্যানের বিপরীতে থাকে ড্যানি রাজ মানে সে নিজে প্র্যাকটিক্যাল বাঘের সঙ্গে লড়াই করার নায়ক ড্যানি রাজ। আপনাদের কাছে এই ভিডিওগুলো কেমন লেগেছে, এই ছবিগুলো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই যদি ভালো লেগে থাকে HK1 বাংলা মুভি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন ভিডিও এবং তথ্য পাওয়ার জন্য। সকলকে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।